খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। বাড়তি নম্বর বাতিলের পর 1563 জনকে নিয়ে ফের নিট হলো গতকাল রবিবার। পরীক্ষায় বসলেন না 750 জন পরীক্ষার্থী। দরকারে আমার পাশে ছিলেন। রায়বেরেলির সংসদ হয়ে শপথ গ্রহণের আগে ওয়ানিয়ারকে চিঠি রাহুলের। নেট কেলেঙ্কারির তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। ভাঙচুর করা হলো গাড়ি, গ্রেপ্তার 4 জন। নিট বিতর্ক নিয়ে প্রথম দিন থেকেই সংসদে সরব হন তৃণমূল। প্রত্যাখ্যান প্রোটেম স্পিকারের প্যানেলও। বাংলা বিক্রির পরিকল্পনা। রাজ্যকে এড়িয়ে মোদী এবং হাসিনার ফারাক্কা চুক্তির নবীকরণে ক্ষুব্ধ তৃণমূল। কেজরির আর্জি দ্রুত শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ শপথ নেবেন সাংসদ মোদী এবং অন্যান্যরা। পুরপ্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। ছেলেধরা গুজব, গণপ্রহার এবং প্রশাসনিক ব্যবস্থা। ওয়ার্ক ফ্রম হোম করছেন গড়িয়া তৃণমূল পুরপিতা। কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় এখনো আতঙ্কে তিনি। হুমায়ুন কবিরকে গদ্দার বললেন ব্লক সভাপতি। পাল্টায় রাস্তায় ধরে পেটানোর হুঁশিয়ারি বিধায়ককে। গ্যাংস অফ হাজারিবাগ। শুধু নিট নয়, একাধিক প্রশ্ন ফাঁসের অভিযুক্ত এই চক্র। কিভাবে চলত কার্যালয়? সিঙ্গুরে সিপিএমকে শূন্যে পৌঁছে দিল তৃণমূল। তবে নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি শাসক দল। আজ সোমবার পুরপ্রধানদের সঙ্গে বৈঠকে হাওড়ার 5 তৃণমূল বিধায়ককেও থাকার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর খেটেছে। 100 দলীয় কর্মীকে নিয়ে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ। চান শপথ গ্রহণে তারাও থাকুক। রেল লাইন থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার। পরিবার বলছে আত্মহত্যা। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিজেপি। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষাকর্মীরাও। 37 জনের নাম সামনে আনলো সিবিআই। নিট এবং নেট কেলেঙ্কারি। টি20 বিশ্বকাপ ভারত বনাম অস্ট্রেলিয়া। ইউরোকাপ জোড়া ম্যাচ। কেমন বর্ষণ, কেমন গরম, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। অতিরিক্ত নম্বর বাতিলের পর গতকাল রবিবার 1563 জন পরীক্ষার্থীদের জন্য ফের নিটের আয়োজন করা হয়েছিল, কিন্তু স্নাতক স্তরের ডাক্তারি এই প্রবেশিকা পরীক্ষায় বসলেন না প্রায় 50% পড়ুয়া। গত রবিবার সন্ধ্যায় পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর তরফে জানানো হয়েছে 1563 জনের মধ্যে মাত্র 813 জন পরীক্ষায় বসেছিলেন। রবিবার পরীক্ষায় বসেনি বাকি 750 জন পড়ুয়া। দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। এই যুক্তিতে এই পরীক্ষার্থীদের গ্রেস বা অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল। এই নিয়ে বিতর্ক শুরু হলে কেন্দ্রের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানা যায় যে অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্র আরও জানায় ওই পরীক্ষার্থীরা চাইলে আবারও পরীক্ষা দিতে পারেন, কিন্তু পরীক্ষা না দিলে অতিরিক্ত বা বাড়তি নম্বর বাতিল করা হবে। নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাট এবং ছত্তিশগড়ের মোট 6টি পরীক্ষা কেন্দ্রে। রবিবার দেখা যায় চণ্ডীগড়ের কেন্দ্রটি 2 পড়ুয়ায় অনুপস্থিত। ছত্তিশগড়ের 602 জন পড়ুয়ার মধ্যে মাত্র 291 জন ফের পরীক্ষায় বসেন। হরিয়ানায় 2টি কেন্দ্রে মিলিয়ে 494 জন পড়ুয়ার রবিবার পরীক্ষায় বসার কথা ছিল। পরীক্ষা দেন 287 জন। মেঘালয়ে 464 জনের মধ্যে ফের পরীক্ষায় বসেন 234 জন। আর গুজরাটের 1 জন। এই নিট রিটেস্ট পুরো পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামী 30 জুন। নেট কেলেঙ্কারির তদন্তে বিহারে গিয়ে আক্রান্ত হলেন সিবিআই আধিকারিকেরা। রবিবার সে রাজ্যে নওদা জেলার রাজৌলি এলাকায় গেলেই হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। অভিযোগ, প্রায় 200 জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে রবিবার দুপুরে নেট এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে স্থানীয় কাশিয়ারি গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ছিলেন 4 জন তদন্তকারী এবং নওদার একটি পুলিশ ফাঁড়ির মহিলা কনস্টেবল, কিন্তু তাদের নকল আধিকারিক মনে করে চড়াও হন বেশ কয়েকজন গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে কয়েকজন গ্রামবাসী রীতিমতো সিবিআই আধিকারিকদের হুমকি দিচ্ছে। তারপর তারা চড়াও হচ্ছেন তদন্তকারীদের উপর। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য এই হামলা কিনা
তাও খতিয়ে দেখা হচ্ছে। গত মঙ্গলবার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট হয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা। কেন্দ্র জানিয়ে দেন, নেটের অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রক। পরীক্ষার একদিন পর নেট বাতিল করে দেওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, পরীক্ষার পরের দিন বিকেলে 3টে নাগাদ আমরা জানতে পারি ডার্ক নেট সাইটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। পরীক্ষার আগেই মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এরপরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই প্রথম নয়, এর আগেও একাধিকবার তদন্তের কাজে গিয়ে আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা। গত 5 জানুয়ারির সন্দেশখালী এবং বন্যায় তল্লাশি অভিযান গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। রেশন দুর্নীতি মামলার তদন্তেও শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে ইডি, কিন্তু সেখানেও গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে প্রহূত হন ইডির 5 আধিকারিক। মার খেয়ে 3 আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিযোগ ছিল। নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে একযোগে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। আজ সোমবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনের প্রথম থেকেই যাতে নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলা যায় তা নিয়ে পরিকল্পনা করছে বিরোধীরা। তার আগে রবিবার তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে যান সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল সংসদের সূত্রের খবর, মন্ত্রী সুদীপের কাছে সংসদ চালাতে তৃণমূলের সহযোগিতা চেয়েছেন। গঙ্গা তিস্তার জল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন তা নিয়েও আলোচনা হয় সুদীপ কিরেনের। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রয়েছে তাও কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সংসদে এই প্রথমবার শক্তিশালী বিরোধী মুখোমুখি হবেন মোদী। কারণ গত 10 বছর কোনো পদমর্যাদা প্রাপ্ত বিরোধী দল ছিল না সংসদে। এবার 99 জন সাংসদ নিয়ে মোদীর সরকারের উপর আক্রমণ শানাতে তৈরি রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস। জাতীয় রাজনৈতিক কারবারিদের মতে সেই পরিস্থিতি আঁচ করে সংসদের তৃতীয় বৃহত্তম দলের কাছে গিয়েছিলেন সংসদীয় মন্ত্রী। যদিও প্রথম ও দ্বিতীয় দিনের সংসদের শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার সদ্য ও নতুন সাংসদরা। তার অধিবেশনে প্রথম দিনের সংসদে ঝড় তুলতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল। গত রবিবার দিল্লিতে তেমনই ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বৈঠক করেন সংসদের তৃতীয় বৃহত্তম দলের নেতাদের সঙ্গে। যদিও তার আগেই প্রোটেম স্পিকার প্যানেল থাকলেও তা প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দিল তৃণমূল। রিজিজুর সঙ্গে বৈঠকে যোগদানের আগে সুদীপ বলেছিল, লোকসভা ঠিকমতো পরিচালিত হোক, লোকসভা ঠিকভাবে বিতর্ক হোক, লোকসভা যাতে বিরোধীদের মত প্রকাশের সুযোগ থাকে সেই সুযোগ যেন সরকার পক্ষ করে দেয়। এবারে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব। তিনি আরো বলেন, নেট এবং নিটের পরীক্ষার দুর্নীতির পরিমাণ অনেক বিশাল। আগে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। এখন যখন আমাদের ইন্ডিয়া জোটের শরিকরা সংসদ শুরু হবার আগে নিজেদের মধ্যে বৈঠক করেন, তখন এই বিষয়টা গুরুত্বের সঙ্গে আলোচনার সামনে সারিতে রাখবো। আমাদের উদ্যোগী হব যাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে সরকারের তরফে যেন খুব স্পষ্টভাবে জবাব দেওয়া হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতামত জানতে চাইব। নিট পরীক্ষাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। এইভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কেলেঙ্কারির কথা সামনে এসেছে, তা দেশকে জানতে হবে। লোকসভা অধিবেশন শুরুর আগে আজ সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন উড়িষ্যার কটকের 7 বারের সাংসদ ভর্তৃহরি। তারপর তিনি সংসদে পৌঁছে সংসদের শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু করবেন। এই কাজে প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য বিরোধী দলের নেতাদের নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। প্রোটেম স্পিকারের প্যানেলে রাখা হয়েছে কংগ্রেসের কে সুরেশ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং টি.আর. বালুকে। কিন্তু বিরোধীরা এই দায়িত্ব গ্রহণ না করার কথা ভাবছে। সেক্ষেত্রে প্রোটেম স্পিকার প্যানেলে শুধুমাত্র বিজেপির রাধামোহন সিংহ এবং ভাগ্যন সিং কুলস্তে থাকবেন। সংসদের শপথ নেওয়া হয়ে গেলে আগামী 26শে জুন লোকসভা স্পিকার নির্বাচিত হবে। তারপর 27শে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী 2রা এবং 3রা জুলাই সংসদের বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। আর মঙ্গলবার শপথ নেবেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদরা।
প্রোটেম স্পিকারের দায়িত্ব সাধারণত লোকসভার সবচেয়ে বরিষ্ঠ এবং অভিজ্ঞ সাংসদকে দেওয়া হয়। সেদিক থেকে মনে করা হচ্ছে এবার এই দায়িত্ব পাবেন কংগ্রেসের 8 বারের সাংসদ কে সুরেশ, কিন্তু তার পরিবর্তে 7 বারের সাংসদ ভাতৃহরিকে এই দায়িত্ব দেওয়া শুরু হয় বিতর্ক। কংগ্রেসের অভিযোগ ছিল দলিত বলে সুরেশকে প্রোটেম স্পিকার করা হয়নি। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই নিয়ে যুক্তি দেন, সুরেশ টানা 8 বারের সাংসদ নন, মাঝে 2 বছর তিনি ভোটে হেরেছিলেন, কিন্তু ভাতৃহরি টানা 7 বছর ধরে সাংসদ পদে রয়েছে। প্রোটেম স্পিকারের ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবির লোকসভা অধিবেশনের প্রথম দিন থেকেই সংঘাতের পথে যেতে পারে। এই প্রসঙ্গে সুদীপ বলেন, প্রোটেম স্পিকারের চেয়ারে আমার বসা হবে না, কারণ আমার কাছে দলের নির্দেশ শিরোধার্য, দলনেত্রীর নির্দেশ মাথায় পেতে নিয়েছি। এই মুহূর্তে যে অবস্থা সৃষ্টি হয়েছে, ইন্ডিয়া জোট কোনো অসুবিধার সম্মুখীন হোক আমরা চাই না। বিরোধীদের মধ্যে একটা ঐক্যবদ্ধ চেহারা তৈরি হয়েছে, তা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না, তাই আমরা সেখানে যাচ্ছি না। 10 বছর পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বসতে চলেছে লোকসভার কোনো অধিবেশন। গত 4 জুন দেশের অষ্টাদশ লোকসভা ভোটে ফলাফল প্রকাশিত হয়। 9 জুন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেন নরেন্দ্র মোদী। তবে 2014 এবং 2019 সালে তিনি স্বাবলম্বী অবস্থায়, এবার তিনি নির্বাচনশীল 543 আসনে লোকসভা সরকার গড়তে দরকার 272। 2014 সালে বিজেপি জিতেছিল 282 আসনে এবং 2019 সালে 303। এবার বিজেপি জিতেছে 240 লোকসভা আসনে। মোদীকে সরকার গড়তে নির্ভর করতে হচ্ছে এনডিএর অন্য শরিকদের উপর। এনডিএর শরিক দলগুলির মোট আসন 292, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলির আসন 233। ষোড়শ ও সপ্তদশ লোকসভার সরকার ও বিরোধী বিপক্ষে আসনের মধ্যে যে বিরাট ব্যবধান ছিল, তা অষ্টাদশ লোকসভা কমে গিয়েছে অনেকটাই। ফলে অধিবেশনে দুপক্ষে তর্ক বিতর্ক বিতণ্ডা এবার অনেকটাই সামনাসামনি হবে বলে মনে করছে অনেকেই। আজ শুরু হচ্ছে অধিবেশন। অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরু হবে আজ সকাল 11টায়। তার আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন 7 বারের সাংসদ ভাতৃহরি মহতাব। সেখান থেকে তিনি সংসদে যাবেন। লোকসভায় নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ করাবেন তিনি। প্রথম শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার সাংসদেরাও তারপর শপথ গ্রহণ করবেন। তবে লোকসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান একদিনে শেষ হবে না, চলবে মঙ্গলবার পর্যন্ত। রাজ্যগুলির নামের ইংরেজি আদক্ষ অনুযায়ী সাংসদের শপথের পালা আসবে। সেক্ষেত্রে প্রথমে শপথের সুযোগ পাবেন অসমের জয়ী প্রার্থীরা। সবশেষে পশ্চিমবঙ্গের সাংসদেরা শপথ গ্রহণ করবেন। রাজ্যের তৃণমূল পরিচালিত প্রায় সব পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে নবান্নে আজ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ব্যতিক্রমভাবে ডাকা হয়েছে হাওড়ার পুরো এলাকার 5 তৃণমূল বিধায়ককে। নবান্ন সূত্রের খবর, যেহেতু হাওড়া নির্বাচিত পুরো বোর্ড নেই, তাই নির্বাচিত বিধায়কদের ডেকে পুরো এলাকার কাজ ত্বরান্বিত করতে চাইছে রাজ্য। এই বৈঠকে ঝালদা ও তাইপুর পুরসভাকে না ডাকায় বিতর্ক দাঁড়া বেঁধেছে। তবে সেই বিতর্কে কান না দিতে নারাজ পুর এবং নগর উন্নয়ন দপ্তর। লোকসভা ভোটে 69টি পুরসভার শাসক দলকে পিছিয়ে থাকার কারণে এই বৈঠক তলব করা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। ছেলেধরা গুজবের জেরে গণপিটুনির ঘটনা বারাসতের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে জেলার অন্যত্র। গত শনিবার রাতে গণপিটুনির ঘটনা ঘটে বনগাঁয়। রবিবার এই ঘটনা ঘটে গাইঘাটাতেও। দুপুরের পর সাংবাদিক বৈঠক করে বারাসতের পুলিশ সুপার জানিয়ে দেন, গুজব ছড়ানোর মূল পান্ডা ছিলেন কাজীপাড়ার ভাইপো। খুনের মূল অভিযুক্ত আজিব নবী। পুলিশ সুপার জানান, সম্পত্তি বিবাদে ভাইপোকে খুন করে তা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ধৃত আজিব ছেলেধরা গুজব ছড়ানো শুরু করেন। পরবর্তীকালে যে গুজবের শিকার হয়ে গণপিটুনি খান একাধিক মানুষ, কিন্তু শেষ পর্যন্ত আজিবের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেল পুলিশ তদন্তে। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।